তো গত পর্বে আমরা দেখেছিলাম যে কিভাবে সুন্দর ড্রপ ডাউন মেনু তৈরি করা যায়, অর্থাৎ আমি কার্সর নিলাম, ড্রপ ডাউন আকারে মেনু বের হলো। তো আশা করি আপনারা প্র্যাকটিস করেছেন। তো আজকে একটা বিশেষ জিনিস দেখাবো, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস ওয়েব ডিজাইনের ক্ষেত্রে। সেটা হলো একটা ডিপের উপরে আরেকটা ডিপকে আপনি কিভাবে প্রায়োরিটি দিবেন। তো ইচ্ছে করেই আমি গতকালকে শুধু অ্যাবাউট পেজে আমি কাজটি করেছিলাম, করে আমি দেখিয়ে দিয়েছিলাম, হ্যাঁ? যাতে আপনারা প্র্যাকটিস করতে পারেন ওই অংশটুকু। আর এই অংশটুকু আলাদা রেখেছিলাম যাতে আপনারা এটা ভালোভাবে দেখেন এবং ভালোভাবে মনে রাখেন। ওকে, ফাইন। তো আমরা শুধু কি অ্যাবাউট পেজের মধ্যে কি আমরা এই স্টাইলগুলো অর্থাৎ এই ডিপ মেনুটা নিয়েছিলাম। তো আমরা মেনুটা কপি করে এখন আমাদের সবগুলা পেজে আমরা দিয়ে দেব। ওকে, তো সাপোজ আমরা এই যে এখান থেকে ইউএলএলআই পুরাটাই কপি করি। ইউএল কপি করলাম, কপি করে এই যে ইউএল আমাদের পোস্ট পেজে দিয়ে দিলাম। হুম, তা এখানে কোনো অ্যাক্টিভ হবে না, পোস্ট পেজে কোনো অ্যাক্টিভ হবে না। ওকে, সেভ দিলাম। তারপর ইন্ডেক্স পেজে, অর্থাৎ আমাদের যে মেইন পেজটা, এই যে মেইন পেজটা, এই মেইন পেজে আমরা দিয়ে দেব এখন। এই যে আমাদের ইন্ডেক্স পেজ ইউএল এলআই, তো দিয়ে দিলাম। তো এখানে আবার অ্যাক্টিভ হবে ইন্ডেক্সটা, অর্থাৎ এই যে ই অ্যাক্টিভটা ইন্ডেক্সের মধ্যে যাবে। যখন ইন্ডেক্স পেজটা ওপেন হবে তখন সে অ্যাক্টিভ শো করবে। ওকে, তো এখন কপি করলাম আবার। তো এটা সেভ দিলাম। তো তারপর কন্টাক্ট পেজ, এই যে কন্টাক্ট পেজটা কন্টাক্ট পেজের মধ্যে আবার দিয়ে দিলাম। ওকে, তো এটা আবার অ্যাক্টিভটা হবে এখন কন্টাক্ট পেজের মধ্যে, যেহেতু আমরা কন্টাক্ট পেজে আছি সুতরাং কন্টাক্ট পেজটা কি অ্যাক্টিভ থাকবে, অর্থাৎ এই যে এটা যেটাতে আমরা আবার স্টাইলও দিয়েছি। ওকে, ফাইন। তো সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর আবার আমরা কি করলাম, আমাদের সাইটটা রিলোড দিলাম। তো এই পেজে আছি এখন, হ্যাঁ, অ্যাবাউট পেজে আছে। সাপোজ আমি কন্টাক্ট পেজে গেলাম। হ্যাঁ, ঠিক আছে, কাজ করছে। ওকে, তো আমি অ্যাবাউট পেজে আসলাম। কাজ করছে, কোনো সমস্যা নেই। তো এখন আমি আবার হোম পেজে গেলাম। যাওয়ার পরে কি ব্যাপার, কাজ করছে না, তাই না? তো এখানে দেখুন একটা স্লাইডার আছে। তো স্লাইডারটা একটা ডিপ অর্থাৎ একটা সেকশনের মধ্যে, আবার দেখা গেল যে মেনুটা একটা সেকশনের মধ্যে। তো এখন এই যে আমি ড্রপ ডাউন মেনুটা দিলাম, এই ড্রপ ডাউন মেনুটার উপরে কিন্তু এই স্লাইডারটা প্রায়োরিটি বিস্তার করছে, অর্থাৎ ড্রপ ডাউন মেনুটা নিচে পড়ে আছে। তো আমাদেরকে এই এই যে এখানে যে সেকশনটা আছে, অর্থাৎ এই যে স্লাইডার সেকশনটার উপরে প্রায়োরিটি বিস্তার করে, প্রভাব বিস্তার করে, হ্যাঁ, এটার উপরে আমাদেরকে কি এই যে ড্রপ ডাউনটা নিয়ে আসতে হবে। তো তার জন্য যে কাজটি করতে হবে আপনাদেরকে লাইভ আমি দেখাচ্ছি। যেমন ধরুন আমাদের যে এই যে আমি স্লাইডারটা সিলেক্ট করলাম, হ্যাঁ, এই যে স্লাইডার। তো স্লাইডারে এখানে দেখুন একটা স্টাইল দেওয়া আছে কি জেট ইন্ডেক্স, অর্থাৎ জেড ইন্ডেক্স বাড়িয়ে কমিয়ে আপনি একটা ডিভের উপর আরেকটা ডিভকে আপনি প্রাধান্য বিস্তার করতে পারবেন। তো আমরা এখন জাস্ট আমাদের যে ইয়েটা ছিল, হ্যাঁ, ড্রপ ডাউন মেনুটা, সাপোজ এই যে এখানে এই যে এখানে যেটা আমরা রিলেটিভ করেছি, এটা না, আমরা যেটা অ্যাবসলিউট করেছি সেখানে আমরা যাব। যেমন ধরুন আমরা এইখানে প্রোডাক্টটি দিয়েছিলাম, তাই তাই না? তো এই যে ইউএল, এইদিকে খেয়াল করুন, হ্যাঁ, আপনারা এইদিকে খেয়াল করুন। তো আমি এখানে স্টাইল দিচ্ছি। সাপোজ আমি লিখলাম জেট ইন্ডেক্স 999। ওকে, তো দেখুন এখানে জেড ইন্ডেক্স লেখার সাথে সাথে কিন্তু কি ড্রপ ডাউন মেনুটা উপরে চলে আসছে। এই যে ড্রপ ডাউন মেনুটা কি উপরে চলে আসছে। তো ওইখানে ছিল যেটা, তার চেয়ে আমি কি বেশি করে জেড ইন্ডেক্স দিলাম, 999 করে দিলাম। ওকে, তো আমি এটা কপি করলাম, কপি 92 নাম্বার লাইনে আমরা কি পেস্ট করে দেব 92। এই যে এখানে আমরা কি পেস্ট করে দেব। অর্থাৎ এই যে আমি হোভার করলে যে ইয়েটা সেকশনটা বের হবে, হ্যাঁ, এই যে সেকশনটা, এই সেকশনটা হলো কি এই যে এটা। এখানে আমি দেখাচ্ছি এই যে ইউএলটা, হ্যাঁ,
সুতরাং এই ইউএলটাকে আমাকে কি করতে হবে, জেট ইনডেক্সটা বাড়িয়ে দিতে হবে। কোনটা থেকে জেট ইনডেক্সটা বাড়িয়ে দিতে হবে, যে ডিভির উপর আমি প্রাধান্য বিস্তার করতে চাচ্ছি, সাপোজ এই যে ডিভটা, অর্থাৎ এই যে সেকশনটা স্লাইডারটার উপরে কি আমি প্রাধান্য বিস্তার করতে চাচ্ছি। তো এই যে দেখা গেল কি এখানে আমি কি 60 দিয়েছিলাম, অর্থাৎ এখানে 60 দেয়া ছিল আগে, আমি কি করলাম 999 দিয়ে দিলাম। অথবা আপনি যদি এখানে 70 দেন তাও কাজ করবে, অর্থাৎ এর চেয়ে বেশি করে দিতে হবে। এটা হলো মেইন কথা, অর্থাৎ মূল কথা। তো ওকে ফাইন, তো আমরা দেখলাম যে কিভাবে জেট ইনডেক্স দিয়ে একটা মেনুকে অর্থাৎ একটা মেনুকে হাইড অবস্থায় থেকে, অর্থাৎ যখন স্লাইডার ইউজ করবেন তখন অনেক সময় দেখা যায় যে মেনু হাইড অবস্থায় হাইড হয়ে যায়, তখন আপনি জেট ইনডেক্স দিয়ে মেনুটাকে কি করবেন, স্লাইডারের উপরে নিয়ে আসবেন। তো এখন দেখুন এখানে নিয়ে আসছি খুব তাৎক্ষণিকভাবেই এগুলো বের হয়ে যাচ্ছে। তো আমি চাচ্ছি যে একটা এফেক্ট করবে, হালকা একটা এফেক্ট। হ্যাঁ, সাপোজ আমি এখানে এ আছে, এতে আমি লিখলাম ট্রানজিশন, সাপোজ দিলাম 0.35 সেকেন্ড। ওকে, তো এটা দিলাম, তো ট্রানজিশনটা কপি করলাম, কপি করে এটা আবার আমি হোভারে দিয়ে দিলাম। ওকে, দিলাম। তারপর সাপোজ আমি যে কোনো একটা ইয়েতে গেলাম, ক্লিক করে অ্যাবাউট পেজে গেলাম। ওকে, তো এখন দেখুন আমি যখন কার্সর নিচ্ছি হালকা একটু কি চেঞ্জ হচ্ছে, মানে একটু সময় নিচ্ছে। হ্যাঁ, এই যে একটু সময় নিচ্ছে, কিন্তু আগে তখন কিন্তু এরকম সময় নিত না। তো এটা সাপোজ ধরুন এখানে 35 আছে, 0.35 আছে, তো সাপোজ আমি করে দিলাম কি 0.2 করে দিলাম। তো দেখুন এখন কেমন দাঁড়ায়, এখন খুব কুইকলি হচ্ছে। অথবা সাপোজ ধরুন আমি এখানে করে দিলাম কি 0.5 করে দিলাম। ওকে, তো এখন আবার রিলোড দিলাম অথবা একটা পেজে গেলাম, এই যে দেখুন এখন খুব আস্তে হচ্ছে, হ্যাঁ, স্লোলি। তো এটা হলো ট্রানজিশন এফেক্ট। হ্যাঁ, তো ট্রানজিশন এফেক্টটা অবশ্যই আপনাকে বিভিন্ন ব্রাউজারের জন্য দিয়ে নিতে হবে। যেমন ওয়েবকিটের জন্য, অর্থাৎ গুগল ক্রোমের জন্য আমরা লিখবো যে ওয়েবকিট। ওকে, তারপরে সাপোজ মোজিলার জন্য আমরা লিখবো মোজ। ওকে, তারপরে সাপোজ অপেরার জন্য আমরা জাস্ট ওটা দিব। তো এভাবে আপনি ব্রাউজার সাপোর্ট দিয়ে নেবেন। ওকে, তো আমরা দেখলাম যে জেট ইনডেক্সের ব্যবহার, তারপর ট্রানজিশনের ব্যবহার। তো অ্যাকচুয়ালি এগুলো আপনারা দেখবেন, এগুলো দেখে দেখে আপনারা প্র্যাকটিস করবেন। হ্যাঁ, ওকে, কাজ করছে ভালো। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।